গ্রামের মেয়ে বউরা একে একে এসে বাঁশের ভেলার উপরে শিবলিঙ্গের মাথায় জল ঢালে। আর এদিকে দেখা যায় সেই নৌকায় থাকা ব্যক্তির মাথাতে কোথা থেকে যেন জল আর পুষ্পবৃষ্টি হচ্ছে। পরের দিন সকালে বৃষ্টিটা একটু থামে। গ্রামের সকলে মিলে বন্যার মধ্যেই একটি বাঁশের ভেলা তৈরি করে নিয়ে এসে বন্যার জলে ডুবে থাকা মন্দির থেকে শিবলিঙ্গ বের করে ভেলার উপরে রাখে। তারপর গ্রামের মেয়ে বউরা ওই ভেলার মধ্যে মহাদেবের পুজোর ব্যবস্থা করে। কি অপূর্ব! মহাদেব, আপনার এই ভক্তদের ভক্তি দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এই বিপদের দিনে তারা আপনার পছন্দ অপছন্দের কথা মাথায় রেখে কত নিষ্ঠা ভরে আপনার পুজোর ব্যবস্থা করছে। ওদের এই বিপদের দিনে আপনি ওদের সাহায্য করুন। তুমি চিন্তা করো না পার্বতী, আমি আমার ভক্তদের পাশে সব সময় আছি। তাদের বিপদে আপদে আমি তাদের ঠিকই রক্ষা করব। দেখুন মহাদেব, আপনার আরেক ভক্ত জমিদার চন্দ্রশেখর এই বিপদের দিনে গ্রামবাসীদের সাহায্য না করে বাড়িতে ধুমধাম করে আপনার পুজো করছে। এই কর্মের জন্য ও শাস্তি পাবে না? না পার্বতী, সব সময় শাস্তি দিয়েই কাউকে সঠিক পথে আনা যায় না। ও অহংকারের বশে এমন করেছে। তুমি চিন্তা করো না, চন্দ্রশেখরকে আমি সঠিক পথ দেখাবো। এই কথা বলে মহাদেব সেখান থেকে অদৃশ্য হয়ে যান এবং মর্তে তিনি এক সাধারণ মানুষের বেশ ধরে একটি নৌকা ভর্তি চাল ডাল সবজি নিয়ে সেই ভেলার দিকে এগিয়ে যান। গ্রামের লোক একটি অচেনা ব্যক্তিকে নৌকা নিয়ে আসতে দেখে, কে গো তুমি? তোমাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। আমার নাম শিবনাথ গো। সবাই আমাকে শিবে বলেই ডাকে। আমি পাশের গ্রামে থাকি। তোমাদের গ্রামে বন্যার খবর শুনে আমাদের গ্রামের সবাই তোমাদের সাহায্যের জন্য কিছু চাল ডাল খাবার পাঠিয়েছে। আমি সেগুলি দিতে এসেছি। দেখেছো গিন্নি, মহাদেব আছেন। তিনি এই বিপদের দিনে তার ভক্তদের সাহায্যের জন্য এই লোকটিকে পাঠিয়েছেন। সবাই বলো জয় ভোলা মহেশ্বরের জয়। জয় ভোলা মহেশ্বরের জয়। মহাদেবের প্রতি তোমাদের এই ভক্তি দেখে স্বয়ং মহাদেব নিশ্চয়ই সন্তুষ্ট হবেন। আর দেখো, এই বন্যার জল খুব শিগগিরই নেমে যাবে। মিলিয়ে নিও আমার কথা। এই কথা বলে সেই লোকটি সমস্ত চাল ডাল খাবার গ্রামবাসীদের হাতে তুলে দিয়ে নৌকা নিয়ে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর সে এক বৃদ্ধ বৃদ্ধাকে অসহায় অবস্থায় বন্যার জলে দাঁড়িয়ে থাকতে দেখে। কি হয়েছে বুড়িমা? তোমরা এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন?